আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষাওয়েব.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নেমসিপ হোস্টিং কোম্পানির ভিতরে আছি, তাই না? এখন আমি আজকে আপনাদেরকে দেখাবো কি আমরা এই ক্লাসে দেখাবো যে আপনারা কিভাবে সরাসরি নেমসিপ থেকে একটি ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে পারেন। আজকের ক্লাসে আমরা সেটাই দেখাবো আপনাদেরকে। ওকে, তো আমরা তো জানি মেমশিপ অ্যাকাউন্ট আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তাহলে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম, নর্মালি যেভাবে আমাদের ইনফরমেশন গুলো দিয়ে একটি অ্যাকাউন্ট করতে হয় সেভাবে করলাম। দেন আমরা অ্যাকাউন্টটি লগ ইন করবো। আমার অ্যাকাউন্টটি অলরেডি লগ ইন আছে, সেই জন্য ড্যাশবোর্ড অপশনটা আসছে। আর লগ ইন না থাকলে আপনার এখানে লগ ইন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হতো। ওকে, সেম ভাবে আপনি লগ ইন করে নেবেন। এখন আমি এখান থেকে কোন প্যাকেজটা নেব সেই প্যাকেজটাকে সিলেক্ট করব। সেই জন্য আমি যাচ্ছি যে হোস্টিং থেকে শেয়ার হোস্টিং নেব আমি। ওকে, শেয়ার হোস্টিং নেওয়ার জন্য আমি কোন প্ল্যানটা নেব, আমি যাচ্ছি এই প্ল্যানটা নেব। আপনারা প্ল্যানগুলো ভালো করে দেখে নেবেন। আপনাদেরকে বিগত ক্লাসে বলা আছে যে প্রত্যেকটা হোস্টিং প্যাকেজের আলাদা আলাদা প্ল্যান আছে, আলাদা আলাদা ফিচার আছে, ডিফারেন্স প্রাইস, ঠিক আছে তাই না? এখানে আছে কি 20 জিবি এসএসডি দিবে, তিনটা ডোমেইন নাম দিবে এবং তিনটা ওয়েবসাইট অ্যালাউ আছে এই হোস্টিং প্যাকেজের ভিতরে। মানে আপনি তিনটা ওয়েবসাইট চাইলে রান করতে পারবেন। ওকে, আমি চাচ্ছি এই প্যাকেজটা নেব। এটা একটু আমাদের জন্য ভালো হবে, সেই জন্য আমরা এটা নিচ্ছি। এখানে ইউরোপে $34.88, মানে হচ্ছে কি এখানে প্রায় $35 মতো কাছাকাছি। আর রেনিউ খরচ যাবে কত আমাদের $68.88, তার মানে প্রায় $69 যাবে রেনিউ কস্ট। ওকে, আমরা এইটা ফার্স্ট ইয়ারের জন্য 35 আর মনে করেন নেক্সট ইয়ারের জন্য কত 68। ওকে, আমরা কিভাবে এখন এর পারচেজ করব? পারচেজ করার জন্য নরমাল এখানে আহামরি কিছু নাই, ভয় পাবার কিছু নাই। যদি আপনার হেল্পের প্রয়োজন হয় হোস্টিং রিলেটেড, এদের এই লাইভ চ্যাট সাপোর্ট রয়েছে, লাইভ চ্যাট সাপোর্টে যোগাযোগ করবেন, এনি টাইম ওরা হেল্প করবে আপনাকে, কোনো সমস্যা নেই। ওকে, গেট স্টার্টে ক্লিক করলাম। দেন আমাকে বলতেছে যে কানেক্ট টু নিউ ডোমেইন নাম। আপনি কি নতুন ডোমেইন কিনবেন এখন, নাকি আপনার আগে কোনো ডোমেইন আছে সেই ডোমেইনের সাথে এই হোস্টিংটা কানেক্ট করবেন? ওকে, আমরা তো নতুন একটা ডোমেইন কিনবো, আমাদের আগের ডোমেইনের সাথে কানেক্ট করতে চাচ্ছি না। আপনার যদি আগের কোনো ডোমেইন কিনা থাকে সেইটার সাথে এই হোস্টিং কানেক্ট করতে চান, সেই ক্ষেত্রে এইটা সিলেক্ট করে দেবেন। ওকে, নিউ ডোমেইন, আমাদের ডোমেইন নামটা নিয়ে আসতে হবে। ডোমেইন নামটা আমরা নিয়ে আসি এবং আমরা ডোমেইন নামটা এখানে দিতে হবে। ওকে, দেখি নিউ ডোমেইন, দেন নিউ পারচেসে ক্লিক করি। নিউ পারচেস, ফাইন্ড ডোমেইন নামটা এখানে দিতে হবে। ডোমেইন নামটা আমরা এখন এনে আমাদের এখানে দেব। নামটা নিয়ে এসেছি, কপি করে এখানে বসিয়ে দিলাম। এইটা হচ্ছে এসএসএল আমাদের এখানে আসবে না, শুধু ডোমেইন নামটা দিতে হবে। আর এসএসএল ফার্স্ট ইয়ার আমাদের জন্য ফ্রিতে এরা দিয়ে দিবে, ঠিক আছে? ফার্স্ট ইয়ার আমাদের জন্য কি দিবে, এরা ফ্রিতে দিবে। তাহলে আমরা ওকে, এটা টিক মার্ক রইলো। ওকে, দেন আমাদেরকে আর কি করতে হবে দেখি, কানেক্ট টু হোস্টিং লেখা আছে, আমরা কানেক্ট টু হোস্টিং এ ক্লিক করে দেই। কানেক্ট টু হোস্টিং ক্লিক করার পরে আমাদেরকে বিডিং আইসিএন ফি 1 ইয়ার। ওকে, দেন তারপর আমরা অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পরে আমাদের নেক্সট প্রসেস কি, আমরা অ্যাড টু কার্ট করার পরে আমাদের প্রসেস হচ্ছে আমরা এখান থেকে আমাদের এখানে কি কি নিচ্ছি, ডোমেইন রেজিস্ট্রেশন করতেছি একটা 1 ইয়ারের জন্য। তারপর হচ্ছে আমরা কি করতেছি, স্টেলার প্লাস যে একটা ইয়া আছে, স্টেলার প্লাসটা আমরা এখান থেকে নিচ্ছি, তাই না? এই যে 1 ইয়ারের জন্য এটার দাম কত, 34.88 তাই না? এইটাতে টোটাল আমাদের প্রাইস এটা আসে। তারপর দিন আমার সর্বশেষ কি করতে হবে, কনফার্ম অর্ডারে ক্লিক করতে হবে, ঠিক আছে? কনফার্ম অর্ডার। ওকে, কনফার্ম অর্ডারে ক্লিক করব আমরা। ওকে, কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে আমাদের যে অপশনে নিয়ে আসছে এখানে আপনি কোন কার্ডের মাধ্যমে বাই করতে চাচ্ছেন সেই কার্ডটা এখানে শো হবে। আপনি যদি অন্য কোনো কার্ড দিয়ে কিনতে চান সেই ক্ষেত্রে আপনার কার্ডটি আগে আপনার অ্যাডমিন যে প্রোফাইলটা আছে আপনার এখানে প্রোফাইলে গিয়ে, প্রোফাইল থেকে বিলিং এ গিয়ে আপনার কার্ডটা আগে অ্যাড করে নেবেন। কার্ড অ্যাড করতে কোনো সমস্যা ফিল করলে এদের লাইভ চ্যাট সাপোর্টে ক্লিক করবেন এবং ক্লিক করলে এরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। ওকে, দেন আমরা এখান থেকে এটা আমাদের কার্ড অলরেডি সেভ রয়েছে, আমরা এখান থেকে কি করব, দেন কন্টিনিউ তে ক্লিক থেকে এটা আমাদের কার্ড অলরেডি সেভ রয়েছে, আমরা এখান থেকে কি করব,
দেন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখি আমাদের কি আসে। ক্লিক করে দিলাম। এর আগে আপনি আরেকবার চেক করে নেবেন যে আপনার ডোমেইন নাম ঠিক আছে কিনা, এবং আপনি যেই প্যাকেজটা নিতেছেন হোস্টিং প্যাকেজ ওইটা ঠিক আছে কিনা, এগুলো একবার চেক করে নেবেন দয়া করে। ওকে, আমাদের দেখি এখানে দেখা যাচ্ছে আমরা কি কি নিচ্ছি, যে আমরা স্টেলার প্লাস নিচ্ছি এবং কিসের জন্য নিচ্ছি, ফর আজমির শপ ডট কম এর জন্য। ওকে, দেন আমরা এটা কি করতেছি, দেন সর্বশেষ কন্টিনিউতে ক্লিক করে দিই। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পরে আরো একটা প্রসেস আমাদের সামনে আসছে, আবার দেখা যাচ্ছে আমরা কি কি নিচ্ছি। ওকে, ডোমেইন স্টেলার প্লাস এর প্রাইস, তারপরে সাবটোটাল লেখা দেখাচ্ছে, ডিটেলস কার্ড ডিটেলস। ওকে, দেন আমরা সর্বশেষ কি করতে পারি, পে নাও। ওকে, আমার কি রোড দেখাচ্ছে, enable to process request please approve the terms and agreement। ওকে, এদের এগ্রিমেন্টে আমাদের একটু আই হ্যাভ রিড, আমি পড়েছি এদের এগ্রিমেন্ট, এটা বোঝাতে হবে, টিক মার্ক করতে হবে, দেন পে নাও। অনাকাঙ্ক্ষিতভাবে কোনো সমস্যা ফিল করলে আপনার যদি রিফান্ডের প্রয়োজন হয়, আগামী 48 ঘন্টার ভিতরে তাদের সাথে যোগাযোগ করলে আপনার টাকা ওরা রিফান্ড করে দেবে এবং আপনার ওই প্যাকেজ অথবা ডোমেইনটি ওরা ক্যান্সেল করবে। ওকে, এদের এখানে রিফান্ডের সিস্টেমটা রয়েছে। ওকে, আমার এখানে প্রসেসিং এ দেখাচ্ছে। তারপরে তো আমরা জানি আমাদের এখান থেকে ডোমেন হোস্টিং পারচেজ করা হলে আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা অ্যাকাউন্ট থেকে আমরা যে এখানে যে নেমসিপের অ্যাকাউন্টটি আছে আমরা যদি ওখানে চলে যাই এখন, যে আমাদের প্রোফাইলে, ওকে, আমাদের মাই প্রোফাইল, এইটা হচ্ছে আমাদের প্রোফাইল, তাই না? এই যে এখানে হোস্টিং লিস্টে যদি আমরা আসি, হোস্টিং লিস্টে আসার পরে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এই যে অলরেডি আজমির শপ ডট কম স্টোর প্লাস, এটা কিন্তু আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে গেছে 25শে আগস্ট 2025। এই যে এক্সপায়ার হবে কবে, 25শে আগস্ট 2025। এটা অটো রিনিউ অন করে রাখতে পারেন অথবা অফ করে রাখতে পারেন, এটা সমস্যা না। ওকে, তাহলে আমাদের নেমসিপ থেকে একটা সুন্দর প্রসেসিং ফলো করে আমরা একটা ডোমেইন এবং হোস্টিং পারচেজ করে ফেললাম। ওকে, আপনাদের যদি কোনো সমস্যা ফেস করতে হয় ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে গিয়ে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এদের যে লাইভ সার্চ সাপোর্ট রয়েছে এখানে যোগাযোগ করতে পারেন। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।